ইউরোপের প্রভাবশালী নেতারা যা চিন্তাও করতে পারেন না সেটি এবার করে দেখিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শনিবার লন্ডনে পৌঁছান জেলেনস্কি। সেখানে জেলেনস্কিকে বুকে জড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার একজোট হচ্ছে ইউরোপের নেতারা। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের 10 নম্বর ডাইনিং স্ট্রিটে পৌঁছালে দ্বিপাক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। এই সময় স্টারমার বলেন, যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব। বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে দেশটিকে £2.5 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হন যুক্তরাজ্য। এ সময় জেলেনস্কি যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এমন অংশীদার ও বন্ধু পেয়ে আমরা গর্বিত। শুধু যুক্তরাজ্য নয়, ইউক্রেনের পাশে একে একে দাঁড়াচ্ছে ইউরোপের অন্যান্য প্রভাবশালী দেশগুলো। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি। এরপর এক বিবৃতিতে ম্যাক্রো ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এখানে আগ্রাসনকারী হলো রাশিয়া আর হামলার শিকার হলো ইউক্রেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন, ইউক্রেনকে আশ্বস্ত করে বলছি তারা জার্মানি ও ইউরোপের ওপর নির্ভর করতে পারে। এছাড়াও ইউক্রেনকে সমর্থন করে বক্তব্য দিয়েছে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও স্পেনের নেতারা। তবে ইউরোপীয় নেতাদের মধ্যে সবচেয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এটি পরিষ্কার মুক্ত বিশ্বের নতুন একজন নেতা প্রয়োজন। ইউরোপ ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং নিউজিল্যান্ডের নেতারা জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। ওভাল অফিসের ঘটনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া নেতাদের ছাড়া বিশ্ব নেতাদের প্রায় সবাই জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেছে। ওয়াহিদা পারভীন, আজকাল।